হোয়াটসঅ্যাপ কাকারা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে মোটো ব্লগ। তো এখন স্কুটি নিয়ে বেরিয়েছি। স্কুটিটা রাখবো, দেন বাইক বার করব। তো আমি নতুন এই সেট আপটা রেডি করেছি ফর মোটো ব্লগিংয়ের জন্য। তো তোমরা শর্টসটা নিশ্চয়ই দেখেছো। তো আজকেই ফার্স্ট টাইম সেট আপ করেছি। তো কেমন ভিউ আসছে, কি হচ্ছে ম্যাটারটা জানি না, তোমরাই বলবে ফিডব্যাক। এখন যাব নিউ টাউনের দিকে। তো 3 দিন বাইক বার করিনি, এখনও আমার নাম্বারটা আসেনি। মানে নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে গেছে বাইকের, কালকে মেসেজ চলে এসছে নাম্বারের, কিন্তু প্লেটটা এখনও আসেনি। তো কাকারা তোমরা কেমন আছো সবাই বলো। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম। আগের ভিডিওগুলো দেখো পারলে, আর রিসেন্ট শর্টসগুলো বেশ ভালোই ভিউ এসছে, সবই তোমাদের ভালোবাসা। তো যাই বাইকটা বার করি। দেখে নাও কাকা তোমরা, শিকল ধরে মারো টান, শাটার উঠবে খান খান। তো বেসিক্যালি এটা আমার কাকুর বাড়ি, এই গ্যারেজটাতেই আমি বাইকটা রাখি। এই হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, বাহ সুকून मिल गया हमको। চলো তো যাওয়া যাক নিউ টাউনের দিকে। জয় বজরংবলী। তো বেরিয়ে গেছি আমরা, নিউ টাউনের দিকে যাব। খালপাড়ের রাস্তাটাই ধরবো অ্যাজ ইউজুয়াল, যেরকম ধরি, ফাঁকাই থাকে। ভিডিওটা কেমন হয়েছে দেখো। আর এটা ফার্স্ট টাইম গোপ্রো নিয়ে মোটো ব্লগ করছি। এর আগে একটা কি দুটো মোটো ব্লগ আছে, ওটা ফোন দিয়ে মাউন্ট করে করেছিলাম। এই মাউন্টটাই এর মধ্যে একটা ক্ল্যাম্প দিয়ে ফোনের পাওয়া যায়, ওটা দিয়ে করেছিলাম। তো এইটা গোপ্রো দিয়ে ফার্স্ট, দেখি কেমন হয়। এই আমরা খালপাড়ের সেই রাস্তায় চলে এলাম। দারুণ লাগে বাইকটা চালাতে, সুন্দর স্মুথ। মাই ব্ল্যাক প্যান্থার। সো কাকারা, এখন আমি নিউ টাউনে ঢুকে গেছি। এখন এখান থেকে যাব একটু সেন্ট্রাল মলের সামনে, তারপরে যাব ওখান থেকে বিশ্ব বাংলার ওদিকটা। সিগন্যালটা এখানে নেই। তো এর আগে একটা হাদসা হয়ে গেছিলো, সেটা হচ্ছে ক্যামেরাটা হ্যাং করে গেছিলো, চলছিল না, মানে রেকর্ড হচ্ছিল না, বন্ধ হচ্ছিল না। চার্জও আমার ফাউ গেল অনেকটা। যাই হোক, আবার খুলে মাউন্ট থেকে আলাদা করে খুলে দেন ফিক্স করলাম। তো এখন হচ্ছে। তো তোমাদের এই স্মার্ট স্ট্রিট তো আগেও দেখিয়েছি, সবাই মোটামুটি জানে। তো এখানে দাঁড়াবো না আর কি, এখান থেকে বেরিয়ে যাব সোজা অ্যাক্সিস মলের দিকে। এখানে গান ফান হচ্ছে, আজকে রবিবার ইভেন্ট হচ্ছে। উইকেন্ডে হয়ই, স্যাটারডে সানডে এরকম হতেই থাকে, আর ভালোই ভিড় থাকে এখানটায়। এদিকটা পার্কিং। এখানে অনেক খাবারের জায়গাও আছে, মানে ফুড ট্রাক, ভালো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু একটাই সমস্যা, অনেক লেটে অর্ডার দিলে অনেক লেটে ফুড পাওয়া যায়। আসলে এত ভিড় না, কি করবে। এইখানে মেলা বসে এই জায়গাটায়, এই ব্রিজটার তলায়। তোমরা অ্যাক্সিস মল ওইদিকে রয়েছে।
তো আমরা আর অ্যাক্সিস মলে ঢুকবো না, আমরা যাবো বাঁদিকে, এই সরি ডান দিকে, ডান দিক দিয়ে আমরা বিশ্ব বাংলা ঢুকবো। মোমো, মোমো হচ্ছে ননভেজ পিঠা, চাইনিজ পিঠা সরি। পুলিশ দেখলেই আমায় পালাতে হবে, এরকম একটা টেন্ডেন্সি। আসতেই তো যাচ্ছি, আবার সিগন্যাল। তো কাকারা ব্লগটা দেখো এই পর্যন্ত। ওয়ান্স এগেন আমি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। এবার থেকে চ্যানেলে মোটো ব্লগও আসবে, প্লাস ডেলি ব্লগও আসবে, সব ধরনেরই করবে তোমাদের এই বং কাকা। তোমরা একটু ভালোবাসা দিয়ে দিও হালকা করে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর ইনস্টাগ্রামে তো জানোই, DWJAYTANISH। আর বং কাকার ইনস্টাগ্রাম আইডিও আছে, দ্য বং কাকা অ্যাজ ইউজুয়াল। এখানে আর সিগন্যাল ফিগন্যাল বুঝলাম না, চলে যাই। এত সিগন্যালে দাঁড়াতে ভাল লাগছে না। অডিও কোয়ালিটিটা বলেও কেমন লাগছে আমি নিজেও জানি না এখন অবধি কেমন লাগবে। এডিট করার সময় হয়তো বুঝতে পারবো। এর আগে আমি একবার মাইক ছাড়া গোপ্রো লাগিয়ে মোটো ব্লগ করেছিলাম, তো অডিও কিছু শোনাই যাচ্ছিল না, তো ব্লগটাই ডিলিট করে দিয়েছি। আর একে কি হবে, আপলোড করার জায়গাতেই ছিল না। ও সুন্দর হাওয়া। আর বিশ্ব বাংলার সামনে অনেক খাবারের দোকান আছে, অনেক স্ন্যাক্স পাওয়া যায়, অনেক। এখানে রাস্তাটা হচ্ছে, আগে জায়গাটা জঙ্গল ছিল, মাঝখানটা অনেকটা চওড়া, আর ওদিকে ব্রিজ হয়েছে বলেই রাস্তাটা এখান থেকে কানেক্ট করে দিচ্ছে, আরও চওড়া লেন হয়ে যাবে। এখন গাড়িটা একটা জায়গায় পার্ক করব, দেন সাঁটাবো। ওই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। খুব ভাল লাগে এই জায়গাটা আমার। নিউ টাউনের একটা সুন্দর জায়গা এটা। এই যে দেখেছো কত খাবারের দোকান, কোথাও একটা দাঁড়াতে হবে। কোথাও একটা দাঁড়াতে হবে, দেন খাবার খেতে হবে। আমার জন্য এই কাকিমা সাইকেল দিয়ে নেমে গেল। সরি কাকিমা, আই অ্যাম এক্সট্রিমলি সরি। না লিকার চা খাবো না আজকে। এই যে এখানে দুধ চা আছে, এখানে পার্কিং করি আগে গাড়িটা। ঠিক আছে, কত বাইক ফাইক এখানে পার্কিং হচ্ছে, এখানেই গাড়িটা রাখি। তো গাইস পার্কিং করে বিশ্ব বাংলার সামনে চলে এসেছি। দেখো এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। এখানে একটা কেএফসির আউটলেট, দেখো কেএফসির বুড়ো দাদু ইয়াং হয়ে গেছে। চিকেন স্টোরি এটা। আচ্ছা, এই দাদাদের এখান থেকে বার্গার অর্ডার দিয়েছি আর একটা কম্বো অর্ডার দিয়েছি। এটা হচ্ছে চিকেন স্টোরি দোকানটার নাম। এটা হচ্ছে স্টল, ফুড ট্রাকের মতন, ওই স্মার্ট স্ট্রিটে যেরকম আছে ওরকমই। তো দেখো এই হচ্ছে, এটা কি কম্বো আছে?
2 piece chicken strips, 1 piece leg. আচ্ছা 1 পিস লেগ আর চিকেন স্টিপ Crispy leg একটা। ক্রিস্পি লেগ, এই কম্বোটা 180, আর এটা চিকেন চিজ বার্গার এটা হচ্ছে 100। আর সঙ্গে দেখেছো মাই ফ্রেন্ড বসে আছে, আর এই হচ্ছে গেট। তার আগে চা খেয়েছি, চাটার করিনি ক্লিপ। তো এখান থেকে খেয়ে আমরা আবার বেরিয়ে যাবো বাড়ির দিকে, বাড়িতে কিছু গেস্ট আসবে। তো যত তাড়াতাড়ি হয় বেরাবো, দেন ব্লগটা শেষ করবো। তো ভিডিওটা এতটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই দোকানটায় ভিজিট করো, এনারা খুব ভালো বিহেভিয়ার। খাবারটা নিশ্চয়ই ভালো হবে, এখন আমি খেয়ে দেখিনি, তো খেয়ে দেখবো, আশা করি ভালোই হবে, যা স্মেল বেরাচ্ছে। সো গাইস, এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বেরালাম, মানে বাড়িতেই যাব। তো বললাম বাড়িতে গেস্ট আসবে, সব খেতে পারিনি, বাকি পার্সেল করে নিয়েছি। খাওয়াটা পুরোপুরি চোখের খিদে, আর কিছুই না। এবার আমি চেষ্টা করব বেশিরভাগ মোটো ব্লগগুলো করার। নাম্বার প্লেটটা চলে এলো তো আমি যেখানে সেখানে যেতেই পারবো মোটামুটি। তো চেষ্টা করব এদিক ওদিকে গিয়ে ফুড এক্সপ্লোর করা, মানে মেনলি মোটো ব্লগ করে ফুড এক্সপ্লোর করা। তো এখানেও কিছু স্টল আছে, দেখো এইদিকেও কিছু স্টল আছে। তো এগুলোই আমার খুব ভাল লাগে করতে, এভরি সানডে করে ছুটি থাকে। বাম্পার দেখেছো কেমন, দেখাই যায় না বাম্পারগুলো। কালকে আমার এমটির ফার্স্ট সার্ভিস হবে। তো দেখো এখনও 146 কিলোমিটার মাত্র চলেছে। তো ফোন করেছিল সার্ভিস সেন্টার থেকে, বলছে 9 তারিখের মধ্যে না এলে ফার্স্ট সার্ভিসটা ল্যাপস হয়ে যাবে। কি সার্ভিস করবে কে জানে। আর সার্ভিস ল্যাপস হলে ওয়ারেন্টি পিরিয়ডটা কেটে যায়। তো না চেঞ্জ করতে হবে মোবিল, না কিছু করতে হবে। আমার তো মনে হচ্ছে না কোনো সার্ভিস দরকার আছে বলে, কিন্তু এই করতে হবে, ওদের রুলস। এখনও নাম্বার প্লেট এলো না আমার, এখান থেকে ফার্স্ট সার্ভিসের কল চলে এলো। আর এদিকে আবার রাস্তায় বেরালে নাম্বার ছাড়া পুলিশ ধরে, মানে কোন দিকে যাব। এটা হচ্ছে সেই বিখ্যাত বলাকার রাস্তা। ছোটোবেলায় এদিকে আসতাম বাইক নিয়ে, মানে লোকের বাইক নিয়ে আসতাম, বাইক স্কুটি নিয়ে চালানোর জন্য। আর ফাঁকা রাস্তা থাকতো পুরো, এই ফাঁকা রাস্তায় বাইক চালাবো বলে। এখন রাস্তাটা অনেক এবড়ো খেবড়ো হয়ে গেছে। আগে একদম পুরো মাখন ছিল রাস্তা, একদম মাখন। এখন উঁচু নিচু, এদিকে ব্রিজও হয়ে গেছে, যানজটও বেড়ে গেছে। আগে পুরো ফাঁকায় থাকতো, একদম ফাঁকা। ওই পারটার থেকে বেশি এই পারটা বেশি লোকজন আপ ডাউন করতো। দিন যাচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে, ওখানে ব্রিজ হয়ে গেছে। আমি বললাম এই রাস্তাটা হচ্ছে এখান থেকে এই রাস্তাটা পুরো তৈরি হয়ে যাবে, তখন আরও ট্রাফিক বেড়ে যাবে এই রাস্তায়। যেহেতু এই সোজা ব্রিজটা সেক্টর 5 কানেক্ট হয় পেছনে ঝিলপাড়ের ওখান থেকে। এখানে একটা বাম্পার আছে ইনভিজিবল, এই বাম্পারটায় আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখতেই পাইনি, স্কুটি নিয়েছিলাম, মানে এমনই একটা ইনভিজিবল বাম্পার। ভাই সাব কি টান, বাম্পারগুলো দূর থেকে না, হ্যাঁ কি টান, এইটুকুতে এত টানছি। মানে আমি এত জোরে চালাই না, তো আমি দেখলাম কতটা কি ক্যাপাসিটি আছে। যাই হোক, এটা হয়তো কিছুই না অনেকের কাছে, আমার কাছে অনেক কিছু। দেখেছো বাম্পার কিছু দেখাই যায় না এখানে। তবে সুন্দর এবিএস কন্ট্রোলের জন্য চালিয়ে, ব্রেকিং সিস্টেমটা খুব ভালো গাড়িটার। স্বপ্নের একটা বাইক। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে। এই কেষ্টপুর, এটা কি বলে এই জায়গাটা, এ বলাকার মোড়, লোহার ব্রিজের মোড়। যাই হোক, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর তো এটা বলতে পারো টেস্টিং ব্লগ। আমি নিজেও জানি না আউটফিটটা কি আসবে এই ব্লগের, কারণ মাইকটা সেট করেছি কোনো রকম ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করেছি।
তো তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই সব কিছু আছে। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। তো চলো যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ভিডিওটা এডিট করে তোমাদের আপলোড করে দেখাচ্ছি। কেমন ফিডব্যাক আসে সেটা তোমরা একটু কমেন্টসে জানিও। বাবা বাস। তো গাইস, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।